আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Daily Market Update Summary Report of DSE as on 14th August 2022। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসের আপডেট জানার জন্য সামনের কিছুটা সময় আমার সাথেই থাকুন। ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন সরাসরি আমরা মার্কেট আপডেটে চলে যাই। রবিবার 14/8/2022 মার্কেটের সারসংক্ষেপ। আজকের ক্লোজিং সূচক 6175.24। মোট লেনদেন হয়েছে 6644.45 কোটি টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 583.77 কোটি। আজকে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে 60.68 কোটি টাকা। আজকে দাম বেড়েছে 168টি কোম্পানির, দাম কমেছে 82টি কোম্পানির, দাম অপরিবর্তিত ছিল 130টি কোম্পানির। আজ ডিএসইতে মোট 380টি কোম্পানির ট্রেড হয়েছে। আজ সূচক সর্বোচ্চ উঠেছিল 6184.51 বেলা 10:49। আজ সূচক সর্বনিম্ন নেমেছিল 6163.54 সময় সকাল 10:19। আজ সূচক শুরু হয়েছিল 6148.77 দিয়ে। আজকের ক্লোজিং সূচক গত দিনের চেয়ে বেড়েছে 26.47 পয়েন্ট। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন সূচকের ব্যবধান ছিল 20.97। সেলফ অবজারভেশন। 28শে জুলাই ফ্লোর প্রাইস আরোপের পর 31শে জুলাই 2022 তা কার্যকরের প্রথম সপ্তাহ। সেই সপ্তাহে মানে 31শে জুলাই 2022 থেকে 4 আগস্ট 2022 এই 5 কর্মদিবসে সূচক বেড়েছিল 331 পয়েন্ট। তারপরের সপ্তাহ মানে 7 আগস্ট 2022 থেকে 11 আগস্ট 2022 এই 4 কর্মদিবসে সূচক কমেছিল 163 পয়েন্ট। সাথে সকল ইন্ডেক্স ও টার্নওভার কমেছিল, যার কারণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস তলানিতে নেমে আসে। এর মধ্যে পুঁজিবাজার কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক পেজে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিএসইসি ফ্লোর প্রাইস তুলে দেবে, তবে সংস্থাটি জানায় ফ্লোর প্রাইস তুলে দেওয়ার কোনো চিন্তা নেই। এর মধ্যে বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করে। গত এক বছরে পুঁজিবাজারের টালমাটাল থাকলেও ফান্ডগুলো মুনাফা করে লভ্যাংশ ঘোষণা করছে। বেশ কয়েকটি লভ্যাংশ ইউনিটের বাজার দরের তুলনায় খুবই আকর্ষণীয়। রোববার লেনদেনের শুরুতেই সূচক বাড়ার মধ্য দিয়েই শুরু করে, কিছুক্ষণ বেড়ে গিয়ে সেখান থেকে কিছুটা কমে আবার বাড়তেই চলতে থাকে লেনদেন। তবে কোনো একটি সময়ের জন্য সূচক আগের দিনের চেয়ে কমেনি, তবে লেনদেন 1000 কোটি টাকা অতিক্রম করতে পারেনি। আজকে 26 পয়েন্ট সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। হাত বদল হয়েছে 644,45,31,000 টাকা। আগের কর্মদিবসের লেনদেন হয় 583,76,98,000 টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে 168টির, দর কমেছে 82টির, আর 130টির লেনদেন অপরিবর্তিত ছিল। উল্লেখযোগ্য, গত কয়েকদিনে ধারাবাহিকতার লেনদেনে এগিয়ে বস্ত্র খাত। এই একটি খাতেই হাত বদল হয়েছে 117,50,00,000 টাকা, যা গোটা লেনদেনের 18% বেশি। আর কোনো খাতে 100 কোটি টাকার লেনদেন হয়নি। ইন্ডেক্স কমাতে যাদের ভূমিকা ছিল, সবচেয়ে বেশি 3.78 পয়েন্ট সূচক কমেছে লাফার্জ হোলসিম বাংলাদেশের দরপতনে। কোম্পানিটির দর কমেছে 3%। আর কোনো কোম্পানি সূচকে 1 পয়েন্ট কমাতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ 0.37 পয়েন্ট কমেছে আইসিবির কারণে। কোম্পানির শেয়ারের দাম কমেছে 0.32%। বিএসআরএমের দর 0.88% কমার কারণে সূচক কমেছে 0.37 পয়েন্ট। এছাড়া সামিট পাওয়ার, রেকিট ব্যান্ড, পদ্মা ওয়েলস, সিটি ব্যাংক, এস আলম স্টিল,
ওয়াটা কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্টের দরপতনে সূচক কমেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক কমিয়েছে 6.02 পয়েন্ট। ইন্ডেক্স বাড়াতে যাদের ভূমিকা ছিল, সবচেয়ে বেশি 2.59 পয়েন্ট সূচক বাড়িয়েছে সোনালী পেপার, শেয়ারটির দর 3.5% দর বেড়েছে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর দর 0.58% বাড়ায় সূচক বেড়েছে 2.51 পয়েন্ট। স্কয়ার ফার্মার সূচকে যোগ করেছে 2.6 পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে 0.71%। এছাড়া ওয়ালটন হাইটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, কোহিনুর কেমিক্যাল, তমিজুদ্দিন টেক্সটাইল, সিপাল ও মালেক স্পিনিংয়ের সূচকে পয়েন্ট যোগ করেছে। সব মিলিয়ে এই 10টি কোম্পানির সূচক বাড়িয়েছে 14.87 পয়েন্ট। দর বৃদ্ধির শীর্ষে 10 কোম্পানি। সবচেয়ে বেশি 10% দর বেড়েছে লোকসানি সোনারগাঁও টেক্সটাইলে। গত 8 মাসে শেয়ারটির দর বেড়েছে প্রায় 3 গুণ। গত 29 ডিসেম্বর 2021 শেয়ারটির লেনদেন হয়েছিল 19 টাকা 20 পয়সায়। সেখান থেকে বাড়তে বাড়তে রোববার 71 টাকা 50 পয়সায় এসে দাম ঠেকেছে। মুজাফফর স্পিনিং মিলসের দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। 3 কর্মদিবস পরে দর 8.86% বেড়ে শেয়ার লেনদেন হয়েছে 30 টাকা 70 পয়সায়। ঋণ কেলেঙ্কারি ও লোকসানে ডুবে থাকা ইউনিয়ন ক্যাপিটালের দর বেড়েছে তৃতীয় সর্বোচ্চ 80 পয়সা বা 8.79% দর বেড়ে প্রতিটি শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছে 9 টাকা 90 পয়সা। দর বৃদ্ধি তালিকায় জায়গা করে নিয়েছে K&Q লিমিটেড, তমিজুদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, সোনালী পেপার, বিডি থাইফুড, ফার কেমিক্যাল ও কোহিনুর কেমিক্যাল। দরপতনের শীর্ষে 10 কোম্পানি। দরপতনের শীর্ষে রয়েছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড। শেয়ারটির দর 6 টাকা 90 পয়সা বা 3.31% কমে সর্বশেষ 201 টাকা 50 পয়সা লেনদেন হয়। 619 বারে কোম্পানির মোট 29,581টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য 59 লাখ টাকা। অ্যাসালম স্টিল পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর 1 টাকা 10 পয়সা বা 3.08% কমেছে। শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 34 টাকা 60 পয়সা। তৃতীয় সর্বোচ্চ দর হারিয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, 1 টাকা 50 পয়সা বা 3.8% কমেছে। শেয়ারটি সর্বশেষ 47 টাকা 20 পয়সায় হাতবদল হয়। দর কমার শীর্ষে 10-এ ছিল লাফার্জ হোলসিম, গ্লোবাল হেভি কেমিক্যাল, রিপাবলিক ইন্স্যুরেন্স, দ্যাট জেনারেল ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ডোমিনেজ স্টিল ও আর&এন স্পিনিং মিলস লিমিটেড। আজকের মার্কেট আপডেট এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বাই বাই, টাটা।